সাথে সংসার ত্যাগ করে চলে গেলাম। তো চিতপুর মসজিদে শুয়ে আছি, তা আমি স্বপ্ন দেখছি যারা সারা কলিকাতা আমার পায়ের তল দিয়ে যাওয়া আসা করছে। তাই বুঝলাম এখানে তরিকা প্রচার হবে, এখানে বহুত মানুষ হেদায়েত হবে। এখন প্রত্যেকটা মার্কেটেই আমাদের ভক্ত আছে, এটা আমার ঘোষণা। হেদায়েতের মালিক আল্লাহ। আমার হযরত গৌস ইব্রাহিম রাহমাতুল্লাহ বলছেন গভীর রাত্রে আমার তরিকায় কামিলিয়ত হাসিল করার পর কোনো কারামাত প্রদর্শনের প্রয়োজন হবে না। আল্লাহ তরফ থেকে আল্লাহ কারামাত বিকাশ করবেন। আর হেদায়েতের মালিক আল্লাহ, যাকে আল্লাহ হেদায়েত করবেন তাকে তোমার দরজায় এনে দিবেন। ফুরফুরা শরীফের বাকিবুল্লাহ সাহেব নাকি খুব আল্লাহওয়ালা বলে ওরা প্রচার করে। তো ওনার এক মুরিদ এমবিবিএস ডাক্তার, ওনার আকিদা তো মানে এইখান থেকে জুব্বা আর এই বড় দাড়ি টুপি, হঠাৎ চলে এসেছে আমার দরবারে, বলে হুজুর আমার নাম শুনে এসেছি, আমি বাকিবুল্লাহ সাহেবের মুরিদ, উনি নাকি সবচেয়ে বুজুর্গ জেনে। তো বায়াত হয়ে আমাকে উনি কামেল মুকাম্মেল আল্লাহর উলি বানিয়ে দিয়েছেন। আচ্ছা, মুরিদকেই বানিয়ে দিয়েছেন। মুরিদকে বানিয়ে দিয়েছেন। আচ্ছা আচ্ছা। বলছে তোমার মারিফাতের সমস্ত স্তর তুমি অতিক্রম করেছ। তা আমি ওনাকে বললাম যে হুজুর, আমি বর্ণবোধ থেকে বর্ণ পরিচয় শুরু করে আমি এখন এমবিবিএস ডাক্তার, তা আমি যে মারেফাত থেকে মারেফাতুল্লাহ হাসিল করলাম, অর্থাৎ কামিলিয়াতপূর্ণ আমার হাসিল হয়ে গেল, আমি যে আল্লাহর ওলি হয়ে গেলাম, আমি যে মুর্শিদ হয়ে গেলাম, তা আমি তো মারেফাতের কিছুই বুঝি না। যেমন বায়াত হওয়ার আগে যেমন ছিলাম এখনো আমি তেমনই আছি। তখন উনি বলছেন আল্লাহর নবীর সাহাবাকরামও কিছু পাইনি। আমার প্রথম জীবন থেকে আমি জানি এরা বাতিল ফেরকা। আমার প্রথম জীবনের পালা যখন শুরু হলো, বাতিল ফেরকা, এরা ভণ্ড লোক, সবাই ভণ্ড। আবু বকর সিদ্দিক আবার না দিল। তো দিল্লি হজরতের দরবারে ওখানে সব কাবলিওয়ালা প্রহরী জানাল, ও ও বাঙালি, আমি চিনি, ওকে চিনি, ওকে আমার দরবারে ঢুকতে দেবে না। ও তাবিজ বিক্রি করে খায়, ও তেল পড়া জল পড়ে বিক্রি করে খায়, ও কোনো সময় হাত ক্রয় বিক্রয় করে। আমার তরিকা এটা সহে না, আমার দরবারে ঢুকবে না। উনি দুনিয়ার বুকে থাকাকালীন 3 বার ফিরে এসেছিল। তারপর উনি পর্দানসীন হওয়ার পরে একবার জিয়ারত গিয়েছিল, গৌসে জামা খুলনবী রহমতুল্লাহ গিয়েছিলেন, সঙ্গে দেখা। তো উনি হাত জোর করে বললেন হুজুর, গৌসে জামাকে বলছেন আমি মধুমেহ রোগে ভুগছি, কোনো চিকিৎসা আরোগ্য লাভ করতে পারছি না। তো উনি বলছেন আবু বকর, তুমি দোয়া করো আর আমি দোয়া করবো, ইনশাআল্লাহ তুমি ভালো হয়ে যাবা। এই যে তো গৌসে জামা আমাদের গ্রাম থেকে চলে যাচ্ছেন, সারা দেশ হিন্দু মুসলমান, উনি পালকিতে সফর করতেন। শুনেছি। তো বাইশপুর ও কেমন বেরিয়েছেন, তো ট্রেন চলে আসছে, 4টা ট্রেন চলে আসছে। তো ভক্তরা বলছে হুজুর গাড়িতে চলে আসছে। উনি মুচকে হেসে বলছেন প্রকৃতি খোদার শুভেচ্ছা, প্রকৃতি খোদার শুভেচ্ছা, তোমরা তোমাদের কাজ করো আর খোদা খোদার কাজ করবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে 2 কিলোমিটার দূরে গাড়ি থেমেই গেল, আর গাড়ি স্টার্ট হচ্ছে না। ওই মৌলানা খলিল সাহেব উনি ওয়াজ করেছিলেন যে একজন জবরদস্ত আল্লাহর ওলির মুরিদ, ওনার জাহের বাতান এলিম আছে, শরিয়াত মারিফাত সবই এলিম আছে, শরিয়াতের এলিমের জাহাজ, আর মৌলানাও এলিমের জাহাজ। এখন পীর সাহেবের দরবার যাবে মৌলানা, তো যেতে যেতে রাস্তার ধারে মগরিবের আজানের টাইম হয়ে গেল, আজান হইতেই লাগলো একটা দরবারে। উনি ঢুকে পড়লেন যে ওটাও অলির দরবার, এটা অলির দরবার। ইকতাদা করলেন পীর সাহেব ইমাম। তো উনি যা পড়ছেন সুরাকাত সব উল্টো পাল্টা হচ্ছে, ঠিক আছে, সই হচ্ছে না, ভারত সই হচ্ছে না। উনি বলছেন পিছনে গিয়ে আমার মতো আলেমের নামাজ হবে বলে নিয়াতটা ভঙ্গ করে চলে যাচ্ছে। নিজের পীর মুর্শিদ আল্লাহওয়ালা সে দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে সমাপ দিয়ে কত বেশি বলছেন তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও।
এদিকে আসছেন, তা বলছেন আমার দরবার থেকে বেরিয়ে যাও। হাওয়া করে কেটে বললে তোমাকে আল্লাহ আল্লাহর রহমতের দরবার থেকে বের করে দিয়েছেন, আল্লাহর নবী মদিনাওয়ালা তোমাকে তার রহমতের দরবার থেকে বের করে দিয়েছেন, আমি কিভাবে তোমাকে রাখি? তুমি একজন আল্লাহ নবীকে আল্লাহওয়ালাকে ইনকার করার জন্য আমার নসিব পড়ে গিয়েছে। বলছেন তাহলে এটা শোনা হয় কি করে? হ্যাঁ, তার কদম ধরে মাপ নিয়েছে। কথা বলছেন? তাহলে আল্লাহ ওলার সঙ্গে আল্লাহ কারবার। তো পাঁচ গ্রামে কিছু আলেম জুটেছে, ওরা কিচ্ছু মানে না আল্লাহকে ছাড়া। আল্লাহ ছাড়া কিচ্ছু মানে না পাঁচ গ্রামে। তো ওখানে আমি যাবো, তো ডিগ্রিটায় আমাকে বলছে, লোক বলছে হুজুর আপনি পাঁচ গ্রামে দাওয়াত নিয়ে যাবেন না, আমরা অনুরোধ করছি। কেন? যে কয়েকদিন আগে পাড়া পীর সাহেবের ছেলে এসেছিল, তো পাথর বেড়েছে না, তো মিষ্টির দোকানে দৌড়ে ঢুকেছিল, তো মিষ্টির দোকানে কাঁচ মাছ সব ভেঙে দিয়েছিল। যেতেই হবে, কথা বলছি না গেলে হয়। তো যারা শিক্ষিত লোক তারা অনুরোধ করছে, তাহলে শোনা তারা একটা গল্প শোনায়। এই কাজ তো আল্লাহ আমাকে করাবে, আল্লাহর কাজ আল্লাহ যাকে দিকে ঘুরিয়ে নেন পথ পরিষ্কার হয়ে যায়।